পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাচ্ছেন। ইন দ্য মিন টাইমের মধ্যে এক সাহাবী দেখে ডাক দিয়া বললেন, পয়গম্বর কই যাচ্ছেন আপনি? এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ও আমার সাহাবী, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। কার সাথে কথা বলার জন্য? আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। এবার সেই সাহাবী ডাক দিয়া বলেন, পয়গম্বর আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন, কথোপকথন করার জন্য যাচ্ছেন। যখন আল্লাহর সাথে কথা বলা শেষ হয়ে যাবে, আপনি আসার সময় আপনার কাছে একটা আবেদন, একটা আবদার। আপনি আসার সময় আল্লাহকে বলবেন, আল্লাহ তাআলা যেন আমার ধন সম্পদ কমায়া দেয়। সুবহানাল্লাহ কোন। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, ও আমার সাহাবী, ঠিক আছে, আমি আল্লাহর সাথে কথা বলার পর তোমার এই আবেদনটা আল্লাহর কাছে তুলে ধরবো। বলেন সুবহানাল্লাহ। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চললেন, রাস্তার দিকে যাচ্ছেন, তুর পাহাড়ে যাচ্ছেন। কোথায়? তুর পাহাড়ে যাচ্ছেন। হঠাৎ করে ইন দ্য মিন টাইমের মধ্যে আরেকজন সাহাবীর দেখা। আরেকজন সাহাবীর সাথে দেখা করার পর এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করালেন, সালাম বিনিময় হলো। এবার সেই সাহাবী ডাক দিয়া বলেন, পয়গম্বর কই যাচ্ছেন আপনি? এবার ডাক দিয়া বলেন, ও আমার সাহাবী, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছি। ভালো করে মনে রাখবেন, প্রথম সাহাবী সাথে কথা হইল পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। কি কথা হইল? যে আপনি আল্লাহর কাছে আবেদন করবেন যেন আমার ধন সম্পদ কমায়া দেয়। মনে আছে? এবার দ্বিতীয় সাহাবীর সাথে দেখা হলো। এবার সেই দ্বিতীয় সাহাবী ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন। আপনি আল্লাহর সাথে কথা বলার পর আমারও একটা আবেদন, একটা আবদার। আল্লাহর সাথে কথা বলার পর আসার সময় এই কথাটা আল্লাহর সাথে তুলে ধরবেন, আল্লাহর কাছে তুলে ধরবেন। আল্লাহ তাআলা মহান সত্তা রব্বুল আলামিন যেন আমার ধন সম্পদ বাড়া দেয়। সাইয়্যিদিনা, সবাই জবান খুলে। এতগুলো মানুষ, আওয়াজ নাই নাকি? একটু জোরে। ঘুম ধরছে নাকি আপনাদের? তাহলে একটু জোরে। বালাগাল মাওলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা ওয়ালা আলিহি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা, আরেকটু জোরে। ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আল্লাহর নাম নিতে খারাপ লাগে নাকি? তাহলে জোরে বলি লা ইলাহা। আরেকটু জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা। আহারে নিদ্রা ভালো লাগে না, আহারে নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আসিয়া খেলে প্রেমের খেলা, ফিরাউন দেয় তার কত জ্বালা। হায়রে আসিয়া খেলে প্রেমের খেলা, ফিরাউন দেয় তার কত জ্বালা।
আরশ থেকে আল্লাহ বলেন, আরশ থেকে আল্লাহ বলেন, খুলে দাও বেহেশতেরি তালা, জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ঘোগাদহ ইউনিয়নের চর রসুলপুর যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আমরা সকলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশির আওয়াজ কি এইটা হুজুর? আরো জোরে। এতগুলো মানুষ আল্লাহু আকবার বলেন। এমন আওয়াজ দিবেন যাতে গ্রামে আরো কোনো মানুষ আছে না? আরো মানুষ কি এই গ্রামে এই মহল্লায় কি এতটুকুই মানুষ আর নাই? অবশ্যই আছে। এমন আওয়াজ দিবেন যাতে বোঝা যায় যে আমরা না গেলেও এই তাফসিরুল কোরআন মাহফিল সাকসেসফুল হচ্ছে, ঠিক কি না? আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বাজার? কারা কারা খুশি না দু হাত তুলে দেখি। আপনারা খুশি না? আল্লাহ দেখি তো কারা কারা খুশি, দু হাত তোলে আমার আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজে বোঝা যায় যে আজকের মাহফিলটা সফল হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এবং হবে, বলেন ইনশাআল্লাহ। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বাজার? যারা যারা খুশি মনে নিয়ে হাসি, আওয়াজে যেহেতু বেশি, সকলেই সেই মহান সত্তা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। এখন আবারও চিৎকার মেরে বলতে হবে, আমরা যে এসে বসে এই তাফসিরুল কোরআন মাহফিলকে সাকসেসফুল তথা সফল করলাম, আমাদের লাভ হইল না লস হইল? আমরা যে আল্লাহর প্রশংসা করলাম, আমাদের লাভ হইল না লস হইল? কেমন লাভ? আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ ওই বান্দার উপর নিয়ামত বাড়ায় দেই। এইটা আওয়াজ কি হলো? আপনারা ঘুম ধরছে নাকি? যারা আমার আল্লাহ বলে, যারা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ বলে আমি ওই বান্দার উপর নিয়ামত বাড়ায় দেই। আরেকটু বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে না, ভালো করে বুঝবেন, আল্লাহর নিয়ামত আবার কারে কয়? কি প্রশ্ন আসছে না? নাই। এখন যদি বলেন আল্লাহর নিয়ামত কারে কয়, আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনুল কারীমে বলেন, আলাম নাজাল লাহু আইনাইন। আল্লাহু আকবার বলেন। আছে কি? আছে না? হাফেজ সাহেব হুজুর কিন্তু পাশে বসা, উনি জানেন। আল্লাহ তাআলা আলাম নাজাল লাহু আইনাইন। আল্লাহ তাআলা কি আপনাকে টানা টানা দুটো চক্ষু দেয় নাই? কয় না, কয় না, দেয় নাই? এটা আল্লাহর নিয়ামত, ঠিক কি না? আল্লাহ কি আপনার জন্য চলার জন্য দুটো পা দেয় নাই? আল্লাহ কি আপনাকে দু হাত দিয়ে ইনকাম করার জন্য, চলাফেরা করার জন্য দুটো হাত দেয় নাই? আল্লাহ তাআলা কি আপনাকে বোঝার জন্য জেহেন শক্তি, মেধা শক্তি দেয় কি, দিছে কি দেয় নাই? এটা আল্লাহর নিয়ামত। কি নিয়ামত? আল্লাহর নিয়ামত। এখন বুঝছেন কি নিয়ে শুকরিয়া আদায় করবেন? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যাচ্ছেন তুর পাহাড়ে। কোথায়?
জোরে কথা কয় না। আমি এই জিনিসটা এক্সাম্পল, একটা উদাহরণ দেব আপনাদেরকে। এই উদাহরণটা দেওয়ার সাথে সাথেই শেষ করে আমি আলোচনায় ঢুকে পড়বো। আপনারা সময় দিবেন আমাকে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাচ্ছেন। জোরে বলতে হবে, কোথায় যাচ্ছেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাচ্ছেন। ইন দ্য মিন টাইমের মধ্যে এক সাহাবী দেখে ডাক দিয়া বললেন, পয়গম্বর কই যাচ্ছেন আপনি? এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ও আমার সাহাবী, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। কার সাথে কথা বলার জন্য? আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। এবার সেই সাহাবী ডাক দিয়া বলেন, পয়গম্বর আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন, কথোপকথন করার জন্য যাচ্ছেন। যখন আল্লাহর সাথে কথা বলা শেষ হয়ে যাবে, আপনি আসার সময় আপনার কাছে একটা আবেদন, একটা আবদার। আপনি আসার সময় আল্লাহকে বলবেন, আল্লাহ তাআলা যেন আমার ধন সম্পদ কমায়া দেয়। সুবহানাল্লাহ কোন। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, ও আমার সাহাবী, ঠিক আছে, আমি আল্লাহর সাথে কথা বলার পর তোমার এই আবেদনটা আল্লাহর কাছে তুলে ধরবো। বলেন সুবহানাল্লাহ। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চললেন, রাস্তার দিকে যাচ্ছেন, তুর পাহাড়ে যাচ্ছেন। কোথায়? তুর পাহাড়ে যাচ্ছেন। হঠাৎ করে ইন দ্য মিন টাইমের মধ্যে আরেকজন সাহাবীর দেখা। আরেকজন সাহাবীর সাথে দেখা করার পর এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করালেন। সালাম বিনিময় হলো। এবার সেই সাহাবী ডাক দিয়া বলেন, পয়গম্বর কই যাচ্ছেন আপনি? এবার ডাক দিয়া বলেন, ও আমার সাহাবী, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছি। ভালো করে মনে রাখবেন, প্রথম সাহাবী সাথে কথা হইল পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। কি কথা হইল? যে আপনি আল্লাহর কাছে আবেদন করবেন যেন আমার ধন সম্পদ কমায়া দেয়। মনে আছে? এবার দ্বিতীয় সাহাবীর সাথে দেখা হলো। এবার সেই দ্বিতীয় সাহাবী ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন। আপনি আল্লাহর সাথে কথা বলার পর আমারও একটা আবেদন, একটা আবদার। আল্লাহর সাথে কথা বলার পর আসার সময় এই কথাটা আল্লাহর সাথে তুলে ধরবেন, আল্লাহর কাছে তুলে ধরবেন। আল্লাহ তাআলা মহান সত্তা রব্বুল আলামিন যেন আমার ধন সম্পদ বাড়া দেয়। এখন বুঝছেন? প্রথম সাহাবীর কি? বাড়ে দিতে। প্রথম সাহাবীর কি? কমে দেওয়ার লাগবে। আর দ্বিতীয় সাহাবীর বাড়ে দেওয়া লাগবে। ঘটনা আছে না নাই? কথাই কয় না। আপনাদের কি ঘুম ধরছে? এখনই ঘুম ধরছে? এখনো তো দ্বিতীয় মেহমান আসেই নাই, প্রধান মেহমান তো এখনো আসেই নেই। কি হবে বলেন? আলোচনা শুনতে হবে না? আচ্ছা এখানে, আচ্ছা বলেন তো, আপনারা আজকের মাহফিলে বক্তাকে দেখতে আসছেন নাকি ওয়াজ শুনতে আসছেন? সবাই ওয়াজ শুনতে আসছেন? যাই আলহামদুলিল্লাহ। তাহলে আমার আবার ভিড় অভ্যাস খুব কম। কি অভ্যাস জানেন? আমি আলোচনা করলে আমার সাথে কথা বলতে হয়। আমি শুধু এক ঢালা আলোচনা করতেছি কিন্তু আপনারা কেউ কথা বলেন না। আচ্ছা বলেন তো, আমার মুখ দিয়ে কি ভালো ভালো আলোচনা কি বাড়াবে? সুন্দর সুন্দর আলোচনা কি বাড়াবে? এ কথাই কয় না, মানুষই নাই সামনে, কি আর কই। যাই চোখ মুজি দিয়ে দেবরা টানবো, চোখ মেলি শেষ করবো, ঠিক কি না? কথা বলবেন আমার সাথে ইনশাআল্লাহ। পবিত্র আল কোরআনুল কারীম থেকে আপনাদেরকে কথা শোনাবো, বলেন ঠিক কি না? এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন। মনে আছে? প্রথম সাহাবীর সাথে দেখা হলো, দ্বিতীয় সাহাবীর সাথে দেখা হলো। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন। ইন দ্য মিন টাইমের মধ্যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে পৌঁছে গেলেন। আল্লাহর সাথে কথোপকথন, আল্লাহর সাথে কথা হইল। কথা হওয়ার পর এবারে ডাক দিয়া বলেন, আল্লাহকে ডাক দিয়া বলেন, ওগো মালিক, আপনি তো ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহু আকবার কোন।
আপনার আমার মনের খবর পৃথিবীর কেউ জানে না, জানে যিনি, চিৎকার মানে বলতে হবে তিনি কে। ঠিক কি না? কি বলেন হুজুর? অবশ্যই ঠিক। আপনি যেটা ভাবতেছেন, যেটা ভাববেন, আপনার আগেও যিনি জানে তিনি কে। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলেন, ওগো রব, আপনি তো বান্দার সকল মনের খবর জানেন, আপনি তো শুনেছেন, দেখেছেন, জানেন। আমি যখন আপনার সাথে কথা বলার জন্য আসলাম, আমার এক সাহাবী আমার সাথে কথা বলল পয়গম্বর, আপনি আল্লাহর সাথে কথা বলার পর আল্লাহর কাছে আবেদন করবেন আমার ধন সম্পদ যেন কমায়া দেয়। এবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন। এবার আল্লাহ এক বাক্যে এক জবাবে বললেন, ও পয়গম্বর মুসা, যাও গিয়ে আপনার প্রথম সাহাবীকে গিয়ে বলবেন ওর ধন সম্পদ কমানো যাবে না, বরং দিন যাবে বৃদ্ধি হবে, দিন যাবে বৃদ্ধি হবে। পয়গম্বর মুসা আল্লাহকে বলতেছেন। এবার আল্লাহ কি বলতেছেন? আল্লাহর জবাবে আল্লাহ বলতেছেন, পয়গম্বর রে, যাও গিয়ে বলো তার ধন সম্পদ কমানো যাবে না, দিন যাবে বৃদ্ধি হবে, দিন যাবে বৃদ্ধি হবে। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কৌতূহল চেপে না রাখতে পারে। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন আল্লাহকে, গো মালিক। আল্লাহু আকবার কর। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক গো, যার ধন সম্পদ লাগে সেই তো আর চায় না, ঠিক কি না? কিন্তু আপনি দিলেন, সে তার তো আর কোনো প্রয়োজন নাই, লাগে না, বরং আরো কমাতে চাচ্ছে, আপনি কেন বাড়াবেন? এবার আল্লাহর বাক্যে আল্লাহ ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, কেন ধন সম্পদ বাড়াবো জানো? আর কেন তার ধন সম্পদ কমাবো জানো? এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, কেন তার ধন সম্পদ বৃদ্ধি করবেন, বাড়াবেন, আর কেন তার ধন সম্পদ কমাবেন? এবার মহান সত্তা রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর রে, যাও গিয়ে বলো তার যদি ধন সম্পদ কমাতে চায়, যাও গিয়ে বলো সে যেন আজ এবং এখন থেকে আমি আল্লাহর শুকরিয়া বন্ধ করে দেয়। ধন সম্পদ যদি কেউ কমাতে চায় তাহলে কি করতে হবে? আল্লাহর শুকরিয়া বন্ধ করে দিতে হবে। আল্লাহর শুকরিয়া আদায় করা যাবে না। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝলেন। এবার বললেন, মালিক গো, বুঝলাম, তার ধন সম্পদ যদি কমাতে হয় তাহলে আল্লাহ আপনার ইবাদত, আপনার গোলামি, আপনার শুকরিয়া আদায় সব বন্ধ, ঠিক কি না? এবার ডাক দিয়া বললেন, বুঝলাম আমি, কিন্তু দ্বিতীয় সাহাবী যখন আমাকে ডাক দিয়ে বললেন তার ধন সম্পদের প্রয়োজন, কিসের প্রয়োজন? ধন সম্পদের প্রয়োজন বৃদ্ধি করে দিতে হবে। মালিক গো, আপনি তো নিজেই একজন স্বয়ং সম্পূর্ণ, ঠিক না বেঠিক? আপনার তো কোনো কিছুর কমতি নাই। মালিক, আমি আবেদন করলাম আমার ওই সাহাবীটার ধন সম্পদ আপনি বৃদ্ধি করে দেন, মানে বাড়ায় দেন। এবার আল্লাহ এক বাক্যে ডাক দিয়ে বললেন, ও মুসা, তার ধন সম্পদ কখনো বৃদ্ধি করা যাবে না, কখনো বাড়া যাবে না। বলেন নাউজুবিল্লাহ। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কৌতূহল চাপ দিয়ে না রাখতে পেরে ডাক দিয়ে বললেন, মালিক গো, কেন ধন সম্পদ বৃদ্ধি করা যাবে না, কেন ধন সম্পদ বাড়া যাবে না? এবার মহান সত্তা রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, ধন সম্পদ বৃদ্ধি করা যাবে, বাড়ানো যাবে একটা মাত্র শর্তে। কয়টা মাত্র শর্তে? জোরে কথা কয় না, কয়টা? আপনাদের কি মনোযোগ আছে? সবাই আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকান, ডানে ভাবে না তাকে সবাই আমার দিকে তাকান।
সবাই মনোযোগ দিয়ে শুনেন, ইন দ্য মিন টাইমের মধ্যে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কেন ধন সম্পদ বাড়ানো যাবে না? আর কি সেই শর্ত পালন করলে ধন সম্পদ বৃদ্ধি হয়ে যাবে, ধন সম্পদ বাড়ানো যাবে? এবার মহান সত্তা রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, ধন সম্পদ বৃদ্ধি করা যাবে একটা শর্তে। কি শর্ত? এবারে ডাক দিয়ে বললেন, পয়গম্বর যাও, গিয়ে আপনি ওই ব্যক্তিকে, দ্বিতীয় নাম্বার ব্যক্তিকে গিয়ে বলবেন যেন আমি আল্লাহর আজ এবং এখন থেকে শুকরিয়া আদায় করা শুরু করে দেয়। আর একটু জোরে বলেন। তাহলে এখান থেকে আপনি কি বুঝলেন? প্রথম সাহাবীর জন ধন সম্পদ কমাতে চায়, আর দ্বিতীয় সাহাবীর জন কি করতে চায়? ধন সম্পদ বাড়াতে চায়। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসতেছেন, হঠাৎ করে প্রথম সাহাবীর দেখা। কোন সাহাবীর দেখা? প্রথম সাহাবীর দেখা। এবার প্রথম সাহাবী ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনি তো আল্লাহর সাথে কথা বলে আসলেন, বলেন আল্লাহর সাথে কথা বলার পর আপনি কি আমার আবেদনটা কি পূরণ করেছেন নাকি? এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ও আমার সাহাবী, আমি তোমার কথা আল্লাহর কাছে তুলে ধরেছি। তোমার ধন সম্পদ একটা শর্তে কমা যাবে, সেই শর্তটা হলো তুমি আজ এবং এখন থেকে আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও। এবার সেই ব্যক্তি চিৎকার মেরে বলতে থাকলো, পয়গম্বর কেমন করে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা বন্ধ করে দেব? কেমন করে আমি মহান সত্তা রব্বুল আলামিনের দরবারে আমি শুকরিয়া আদায় করা বন্ধ করে দেব? আরে আমার যখন কিছুই ছিল না, খেজুর বাগান, বাড়ি, গাড়ি, উট, দুম্বা যখন আমার কিছুই ছিল না, তখন থেকে আমি সেই মহান সত্তা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা শুরু করে দিয়েছি। আজ অবধি আমি মহান সত্তা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছি। ধন সম্পদ যদি বৃদ্ধি করতে করতে যদি আমার পাহাড় সমুদ্র ধন সম্পদ বৃদ্ধি করে দেয়, তবু আমি মহান সত্তা রব্বুল আলামিনের দরবারে কখনো শুকরিয়া আদায় করা বন্ধ করে দেব না। বুঝছেন? আল্লাহর শুকরিয়া আদায় বন্ধ করে দিবেন তো আপনার উপর আল্লাহর গজব আসবে, কথা কয় নাকি? আল্লাহর শুকরিয়া আদায় করবেন তো আপনার উপর আমার আল্লাহর রহমত, আমার আল্লাহর দয়া, করুণা এমনিতেই অটোমেটিক এসে যাবে, ঠিক কিনা? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আমার মাওলা পাগল, তার জন্য গোটা পৃথিবীটা এমনিতেই পাগল হয়ে যায়। এজন্য আমরা সুখে থাকি কিংবা দুঃখে থাকি, সব সময় প্রশংসা করব একজনের, চিৎকার মেরে বলতে হবে তিনি কে? ফাইন্না মাল উসরি ইসরা। সুখে থাকি কিংবা দুঃখে থাকি সব সময় প্রশংসা করব একজনের, তিনি কে? আমি কেবল মানে এখন শুধু বয়ান শুরুই করি নাই, বুঝছেন আমার কথা? তাতে বলতেছে সময় শেষ। কি বলবো আপনাদেরকে, আর আপনারা বা কি শুনবেন, ঠিক কিনা? শুরু করছি আমি, শুধু আপনাদেরকে ভূমিকার মধ্যেই রাখছি। যাই হোক, আমার হাতে আর 5টা মিনিট আছে বড় ভাই। ঠিক আছে, বলেন আজকে এই মাহফিলে যে কিতাবটা থেকে কথা হবে সেই কিতাবটার নাম কি? আওয়াজ কমে গেছে নাকি? তার মানে বোঝা গেল যে নরম আওয়াজ করলে কাম হয় না, বর্তমান আজকাল গরম আওয়াজ করতে হয়, ঠিক কি না? আচ্ছা বলেন তো, আপনারা নরম আওয়াজ শুনতে পছন্দ করেন নাকি গরম? গরম। দেখি একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আরেকটু জোরে, লিল্লাহে তাকবীর। গরম লাগছে এখন?
আচ্ছা বলেন তো, আজকে যে কিতাবটা থেকে কথা হবে সেই কিতাবটার নাম কি? চিৎকার মেরে বলতে হবে, এই কিতাবে কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে? সুতরাং যে কিতাবে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, সেই কিতাব থেকেই আমরা কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? কারণ কি, এই কিতাবে কোনো ভুল নেই। জালিকাল কিতাবুল লা রাইব হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ নিজেই গ্যারান্টি দিয়েছেন যে এই কিতাবে কোনো ভুল নাই, এই কিতাবে কোনো সন্দেহ নাই। ঠিক না বে ঠিক? সুতরাং যারাই সমস্যায় পড়বে সব কিছুর সমাধান দিতে পারে একমাত্র, আর একটু জোরে বলেন, সব কিছুর সমাধান দিতে পারে একমাত্র। সমাধান চাও যদি জীবনে মরণে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না ঠিক? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না ঠিক? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে সমাধান। সবাই সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না বেঠি? এ বাণী সকলের নয় শুধু মুমিনের। ঠিক না? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, সব কিছুর সমাধান দিতে পারে একমাত্র আল কোরআন। ঠিক না বেটি? কথা কয় না, ঠিক না? আপনারা যদি সব সময় সমস্যায় পড়েন, তাহলে কোনো বাবার দরবারে যাবেন না, কোনো খাজার দরবারে যাবেন না, একমাত্র যে কিতাবটার কাছে আসতে হবে সেই কিতাবটার নাম কি? আল কোরআন। কারণ কি জানেন? হুদাল লিল মুত্তাকিন। কি বললাম? ইহদিনাস সিরাতাল, ইহদিনাস সিরাতাল, আর একটু জোরে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ নিজেই বলতেছেন, ও আমার বান্দারা, তোমরা কি সঠিক পথ পেতে চাও? আসো আমার দিকে। এই কোরআন বলে আসো আমার দিকে। আহলান সাহলান বলে কোরআন টেনে নিচ্ছে আপনাকে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে আপনাকে টেনে নিচ্ছেন। বলে আপনারা কি সঠিক পথের সমাধান চাচ্ছেন, সঠিক রাস্তা চাচ্ছেন? এই কোরআন বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আসো। এই কোরআন বলতেছে আসো, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে এমন পথ দেখা শুরু করে দেব, জান্নাতে গিয়ে শেষ করে দেব। বলেন সুবহানাল্লাহ। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, ওগো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। ঠিক না? জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, ওগো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, নয় তো সুখের খনি। ঠিক না বেঠি? জান্নাত পাওয়ার সহজ পথ, জান্নাত পাওয়ার সহজ পথ, সে তো শহীদি মরণ, সে তো শহীদি মরণ। ঠিক কিনা? শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে, তবে জান্নাত পাবে তুমি, তবে জান্নাত যাবে তুমি। ঠিক কিনা? আমি আমার আলোচনা এখানেই শেষ করে দিলাম।